প্রিয় দর্শকবৃন্দ সবাই কেমন আছেন? দয়া করে আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো যে যেখান থেকে দেখছেন আমাকে আমার জন্য সবাই দোয়া করবেন। তো আজকে সুন্দর একটা সকালের মাধ্যমে আপনাদের সামনে আসছি। আজকে কিন্তু কোনো রোদ বৃষ্টি মানে বৃষ্টি নেই। তো কিন্তু সকালটা কিন্তু পুরাই ঝকঝকা। তো সবার মন মাইন্ড ফ্রেশ, সবাই কিন্তু আজকে বাইরে বের হয়েছে। তো সবাই কিন্তু অনেকে গার্লফ্রেন্ডে ঘুরতেও বের হবে। আজকে কি মজার একটা দিন শুরু। তো আপনারা যে যেখান থেকে দেখছেন সেখান থেকে কিন্তু আমাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব পাশে থাকবেন। তো বন্ধুরা আজকে কী গল্প শোনাবো বলেন তো দেখি একটু। তো আজকে আমি কিন্তু একটা সুন্দর রোমান্টিক একটা ভালোবাসার কাহিনী, একদম দি ইন মার্কা কাহিনী কিন্তু বর্তমান সমাজে কিন্তু যা চলতেছে আপনারা দেখতেছেন কিন্তু, যে ছোটো বয়সে কিন্তু একদম ফাটাফাটি কাহিনী। তো শুনবেন নাকি? তো আসুন আমি বলতে শুরু করতেছি। তো রাজীব আর সোনালি দুজন কিন্তু অনেক ঘনিষ্ঠ একজন, দুজন কিন্তু একই স্কুলে কেবল নাইনের জুটি, সেই মাল। তো ওরা কিন্তু সেই স্কুলের দিকে পরিচিত হয়েছে, ছোটোবেলায় একসাথে বড় হয়েছে। তারা কিন্তু মনে মনে কিন্তু একজন আরেকজনকে চাওয়া শুরু করেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, দুজন কিন্তু মাঝে মাঝে কিন্তু ডেট করে যাতা হয়, কই নেই জানতা। তো আপনারা যা শুনছেন কিন্তু অনেক রোমান্টিক জুটি, অনেক ভালোবাসে, কিন্তু লাস্টে পরিণতি কী আমি কিন্তু অল্পতেই সেরে দেবো কাজ আজকে। তো কে চাইয়ে তুমকা, এই আর কি জোস। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আবার ফিরে আসছি মূল কাহিনীতে। তো ওরা কিন্তু দীর্ঘ 5টা বছর প্রেম করেছে, কিন্তু ফ্যামিলির লোকজন কিন্তু কেউ জানে না। এতে কিন্তু ভাই তলায় তলায় কিন্তু সব কিছু হয়ে গিয়েছে। কিন্তু যেদিকে শুনছে যে সোনালির বিয়ে হয়ে গেছে, আকাশিত সেই সেই ঘুমের বুড়ি, সেই অবস্থা, সেই কাহিনী, হাত মাত কেটে মনে করেন যে সোজা হাসপাতালে। এদিকে সোনালির তো বছর ঘর হয়ে গেছে। তো এখন তো আকাশের বাট লেগে গেছে। তো বন্ধুরা এখন এতে কী হবে আপনারা কমেন্টে জানান। আমি কিন্তু আপনাদের কমেন্টের জন্য আকাশ সেটের একটা কী পরিণতি, কী দশা হতে পারে তার মনে অবস্থা আপনারা সবাই বলছেন। যদি প্রেম করে থাকেন তো অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আজকে কিন্তু ছোট্ট একটা গল্প বললাম, ভেরি স্যাড স্টোরি। তো বন্ধুরা আপনারা কিন্তু আমাকে জানাবেন মেসেজ করে। তো নতুন যারা সদস্য আছেন তারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন মেসেজের মাধ্যমে। পরবর্তী গল্প শুনতে আমাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকুন।